আমার রাসূলের শুধু প্রস্রাবের বরকত কত ছিল। আমার রাসূলের প্রস্রাবের বরকত যদি এত বেশি হয়ে থাকে, রাসূলুল্লাহর প্রস্রাব পান করার কারণে যদি তার দাসীর এই হালত হয়, তাহলে যারা আমার রাসূলের বংশধর, আমার রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান, ইমাম হুসাইন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা, হযরত মা ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কেমন পবিত্র ছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ নিজে বলেছেন, আমি তাদেরকে অপবিত্রতা থেকে দূরে রেখে তাদেরকে পবিত্র করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তারা ছিলেন পবিত্র, তারা ছিলেন বরকতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যে ব্যক্তি হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি রাসূলকে ভালোবাসলো, যে হুসাইনের সাথে বিরোধিতা করলো সে যেন আমার সাথে বিরোধিতা করলো। অর্থাৎ বোঝা যায় যে ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিল, সেই ইয়াজিদ পথভ্রষ্ট ছিল। অবশ্যই 100 ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা বিরোধিতা করেছিল তারা পথভ্রষ্ট ছিল। এখনো যারা ইয়াজিদের পক্ষে কথা বলতে চায়, স্পষ্টভাবে লিখে রাখতে পারেন, স্পষ্টভাবে জেনে রাখতে পারেন, ওগুলো পথভ্রষ্ট, ওগুলা গুমরা, ওগুলা যদি নামাজি হয়, ওগুলা যদি কুরআন তেলাওয়াতকারী হয়, ওগুলা যদি রোজাদার হয়, যত বেশি বড় পরহেজগার হোক না কেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার মহব্বত যদি অন্তরে না থাকে, যদি ইয়াজিদের প্রতি ভালোবাসা দেখাইতে চায়, মনে রাখবেন ওইটা পরিপূর্ণ মুসলমান না, ওইটা আবু জাহেলের চাইতে বেশি খারাপ, কারণ সেটা মুনাফিক। আবু জাহেল রাসূলুল্লাহর স্পষ্ট দুশমন ছিল। আবু জাহেলকে দেখলে সাহাবায়ে কেরাম মুসলমানরা দূরে সরে যেত, কারণ সে দুশমন। আর যারা টুপি পরে, পাগড়ি পরে, জুব্বা লাগিয়ে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার ভিতরে ছুরি চালিয়েছে, ওগুলো আবু জাহেলের চাইতে খারাপ ছিল। কারণ তারা উপরতে দেখাইছে লেবাসে খুব ভালো, কিন্তু ভিতরে ছিল মুনাফিক। এই জন্য মনে রাখবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার থার্মোমিটার আপনারা আলেমদের বক্তাদের গলার ভিতরে লাগাবেন। দেখবেন বর্তমানে কিছু পীর হয়েছে যারা ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে চায়। এমন কিছু বক্তা বের হয়েছে যে বক্তা ইয়াজিদকে বিভিন্ন দোষ থেকে বাঁচাতে চায়। মনে রাখবেন, ইয়াজিদের পক্ষে যারা কথা বলতে চায় ওটাকে আর দ্বিতীয়বার যাচাই করার দরকার নাই, ওটা বিনা হিসাবেই মুনাফিক, ওটার কোনো হিসাব কিতাবের দরকার নাই। এটা সমস্ত ভেজাল ছাড়াই ওটা কি মুনাফিক। গত বছর এক হিসাব করেছে যে ইয়াজিদ খুব ভালো মানুষ ছিল, দান সদকা করতো, 100 রাকাত নফল নামাজ পড়তো, 100 রাকাত নফল নামাজ পড়তো। এই গুণটা ইয়াজিদের খুঁজে বের করছে, কিন্তু ইয়াজিদ যে মদ খাইতো ওই দোষটা সে খুঁজে পায়নি। ইয়াজিদের আরেকটা দোষ বলতে চাই, ইয়াজিদের ভিতরে একটা কুখ্যাত দোষ ছিল। এই ইয়াজিদের মাকে এবং মেয়েকে বিবাহ করাকে জায়েজ মনে করত। নাউজুবিল্লাহ বলবেন না? নিজের আপন মা এবং বোন, অর্থাৎ আপনার স্ত্রী এবং আপনার শাশুড়ি দুজনকে একসাথে বিবাহ করা জায়েজ মনে করত। আর এই আকামটা ইয়াজিদ নিজে করছে, ইয়াজিদ নিজে করছে। মেয়েকে বিবাহ করছে, মাকে বিবাহ করছে। এখন বলেন ইয়াজিদ কত নম্বর ভালো মানুষ? আর মদ খাইতো। একটা জিনিস মনে রাখবেন, মদ খাওয়া কি? বলেন, মদ খাওয়া কি? কিন্তু একটা মানুষ যদি মদ খায় সেটা কাফের হয়, কি হয় না? কাফের হয়। একটা মানুষ মদ খাওয়ার কারণে কবিরা গুনাহ করছে, এই কবিরা গুনাহের কারণে তাকে জাহান্নামে চলতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি মদ খাওয়াকে জায়েজ মনে করে, মদ খাওয়াকে জায়েজ মনে করে, তাহলে সেই ব্যক্তিরা কাফের হয়ে যাবে। সেই ব্যক্তিরা আর কোনোদিন জাহান্নাম থেকে উঠে জান্নাতে যেতে পারবে না। আমরা যারা এই জায়গায় আছি অনেকেই কিন্তু 5 ওয়াক্ত নামাজি না। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজি, আমরা কিন্তু সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সেটা বিশ্বাস করি। ভালো করে বুঝেন, 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই পড়ি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সেটা বিশ্বাস করি। যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, বিশ্বাস করি না? এই নামাজ না পড়ার কারণে আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে আমাকে কই যেতে হবে?
জাহান্নামে যেতে হবে। কিন্তু এমন একটা দল আছে যারা বলে নামাজ পড়তো নাই, নামাজ পড়াও লাগবে না, নামাজ পড়ার দরকার নাই, ওইটা আর মুসলমান থাকে না, সেটা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? ওইটা জাহান্নামে ঢুকলে আর বের হইতে পারবে না। কথা বুঝতে পারছেন? মদ খাওয়াটা অপরাধ, মদ খাওয়াটা হারাম, কিন্তু মদ খাইলে কোনো মানুষ কাফের হয় না, কিন্তু মদ খাওয়াটাকে জায়েজ মনে করলে সে কাফের হয়েছে। যে মদ খায় সে কিন্তু জানে যে মদ খাওয়াটা একটা অপরাধ, এটা কবিরা গুনাহ, এটা হারাম। এই জন্য ইয়াজিদ নিজে মদ খাইতো এবং মদ খাওয়াকে হালাল বলতো। ইয়াজিদকে যখন প্রশ্ন করা হলো, আপনি যে মদ খান, মদ খাওয়াকে জায়েজ মনে করেন, তাহলে আপনি কিভাবে জায়েজ মনে করেন, সেটা কিভাবে জায়েজ করবেন আপনি? তখন ইয়াজিদ উত্তর দিয়েছিল, মদ খাওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে হারাম, কিন্তু ঈসার শরীয়তে তো জায়েজ। অর্থাৎ বোঝা যায় সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকেই মানে না, অর্থাৎ আমাদের রাসূল যে সর্বশ্রেষ্ঠ রাসূল, এই স্বীকৃতিটাই ইয়াজিদের ভিতরে ছিল। কোন ব্যক্তি যদি আমার রাসূলকে না মানে, সে কি আর মুসলমান থাকতে পারে? কথা বলেন, পারে? পারে। অর্থাৎ এই জিনিসটা মাথার ভিতরে সবসময় মনের ভিতরে রাখবেন। আলেম মাপার জন্য সবসময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার থার্মোমিটার বক্তাদের কণ্ঠের ভিতরে লাগাবেন। যদি দেখেন ইমাম হুসাইনের ভালোবাসার কথা তাদের মুখ থেকে বের হয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের কথা বের হয়, তাহলে মনে রাখবেন সেই আলেমটাই খাঁটি, এলেম কম থাক আর বেশি থাক। আরেকটা কথা বলে শেষ করব। বর্তমানে আরেক হুজুর ফতোয়া দিয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের প্রতিষ্ঠিত হওয়ার সময় হয়েছিল, তখন নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইয়াজিদের মানে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা তার ভিতরে বেশি ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? যে জায়গায় রাসূলুল্লাহর নাতি খেলাফতের সময়, সেই জায়গায় বলতেছে রাসূলুল্লাহর নাতি হুসাইন থেকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা ইয়াজিদের বেশি ছিল, মানে ভালো ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশি যোগ্য ছিল ইয়াজিদ। এই সকল কথা যে আলেমরা বলবে, মনে রাখবেন সেগুলা যত বড় আলেমই হোক না কেন, যত উন্নত মানের আলেমই হোক না কেন, সেগুলা পরিপূর্ণ মুসলমান না, সেগুলা কি? মুনাফিক। সেগুলা কি? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, হযরত হাসান আর মাওলানা আলী মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সকলের ভালোবাসা অন্তরে ধারণ করে আমাদেরকে পরিপূর্ণভাবে রাসূলুল্লাহর মুহাব্বত ধারণ করে পরিপূর্ণভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।